নেতা যারা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তারা যখন রাজনৈতিক দল করতে চায়, বিএনপি নেতারা তাদেরকে কিংস পার্টি করছে এরকম কেউ কেউ বলে। আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে বলে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি, এবং এইটি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন। আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন। আপনারা এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন? মানে কিভাবে চালুনি সূত্রে বলে যে কেন আমি আপনাকে এত কথা বলি যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এটা তো আপনি মূল জিনিস আসলে খেয়াল করে দেখবেন। এটা কিন্তু প্রথমত নিজে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে 2024 সালে যে দলই করেন না কেন, কিংস পার্টি কি একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞায়িত যদি হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি, একমাত্র কিংস পার্টি না, জাতীয় পার্টি। হ্যাঁ, বিএনপি জাতীয় পার্টি ভাই। আমি এর বাইরে কি আপনি ছিল না? আপনার কি মনে আছে ওয়ান ফেরদৌস আহমেদ কুরেশি 1/11 সরকারের সময় তাদের প্যাট্রোনাইজেশন, আপনি কেন ভুলে যান খালেদ? না, কারণ দলই নাই আর দলের কথা মনে রাখবো। এক্স্যাক্টলি আজকে বিএনপি আলোচনার মধ্যে আছে, এই কারণে বিএনপি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী প্রধান কন্টেন্ডার। এই কারণে আজকে বিএনপি নিয়ে যে কোনো আলোচনার মধ্যে বিএনপি আসবে। ওদেরকে 40টা বছর সময় তো তুলে দিতে হবে। বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতার প্রধান কন্টেন্ডার, সেইটা তো একটা ক্ষমতার মধ্যে দিয়ে গিয়া ওদেরকে দিতে হবে না সেই সময়টা। আপনি আগে না কিং পার্টি আমি বলছি না। আমি যদি নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যে রাজনৈতিক দল করছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা থেকে করেছিল। সুতরাং বিএনপি নেতাকর্মীরা যত দল, তাদের রাজনৈতিক শক্তি, তাদের রাজনৈতিক ইচ্ছা, রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নেই। বরং বিএনপি খুশি হবে, কারণ তাদের দলের নেতা আমাদের দলের মানে যে নেতা, মূল নেতার। কিন্তু এইটা বলেন তো কাজল ভাই, বিএনপি অকারণে কেন ছাত্র জনতার এই পার্টি মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের অকারণে একটু খোঁচাখুচি করতেছে না? কিছু হইলে বলে যে যেমন দেখেন এক্সট্রিম। আপনি আমাকে বলেন কিছু এক্সট্রিম। আমার মনে হয় যে কোনো একটা বক্তব্যের আইসোলেটেড কোনো পার্ট নিয়ে সেটাকে একটা মিসইন্টারপ্রেট করার সুযোগ থাকে। আমি যে কোনো সময় আপনি যখন খুব একটা যে কোনো একটা পুরো একটা বক্তব্যের মধ্যে, সে ফর এক্সাম্পল খালে দেখেন আমরা তিনজন মিলে টক শো করলাম, এর মধ্যে কমপক্ষে 1000টা সেগমেন্ট করা সম্ভব যেখানে আমাকে এক পক্ষে ইয়েস দিবে আর এক পক্ষ নেগেটিভ দিতে পারে। কারণ এটা সুযোগ আছে। এবং ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা, বিশেষ করে মিডিয়া, আপনারা যারা কাজ করেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া করেন, একজন বক্তা 1 ঘন্টা বক্তব্য দেয়, তার জন্য সীমাবদ্ধ সময় থাকে 1 মিনিট। এবং আপনি মিডিয়া হাউসের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে তার ওই বক্তব্যটা, যে বক্তব্যটা পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে, তার কাজল ভাই আচ্ছা ঠিক আছে, ওই বক্তব্যের কথা বাদ দিই কাজল ভাই, আমি আপনার বক্তব্য শুনতে চাই কাজল ভাই, ওটার কথা বাদ দিই আমি। ঠিক আছে, এটা নিয়ে আমার আলাদা অবস্থান আছে। আমি 30 বছর ধরে সাংবাদিকতা করাই। আমি এটা নিয়ে আমার আলাদা বক্তব্য আছে। আমি এই আজকের কথায় ফিরে আসি। আসলে কি ঘটনাটা কি, মানে আপনারা চান যে মানে এই যে যারা এখন ক্ষমতায় আসে, দরকার হলে তাদেরকে আটকানোর জন্য আপনারা আওয়ামী লীগের সাথেও এক ধরনের সন্ধি করে ফেলবেন? আপনারা গোপনে আওয়ামী লীগের সাথেও একটা সম্পর্ক রাখতেছেন? আপনারা আওয়ামী লীগের ফেসিস্টদের বিচারটা আপনারা দাবি করতেছেন না, যেগুলি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, আপনি এগুলি কিন্তু মানে আমি জানি না এরান নাই, আপনি সুন্দর করে বলছেন, আমি বুঝি নাই মনে হয়। আমার কথা খেয়াল করে দেখেন, আপনি বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমস্ত কারণে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, তার প্রত্যেকটা বিএনপি ইন অ্যাকশন করেছে। আমি আপনাকে আবারও বলি, ইন অ্যাকশন করেছে। আপনি খেয়াল করে দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা, 2-1টা জায়গায় অভিযোগ থাকতে পারে যে 2-একজন নিরপরাধ ব্যক্তি কোনো কারণে অভিযুক্ত হয়ে যেতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা, তাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা, সেটা কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে করেছে এবং করছে। বিএনপি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন কথা বলছে, রাষ্ট্র পরিচালনায় এই সরকারকে সহযোগিতার পাশাপাশি জুলাই আগস্ট গণবিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটটা ধারণ রেখে বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে বলছে। কাজল ভাই সত্যি কথা বলেন, আওয়ামী লীগের সাথে কোনো আতাত করতেছে না তো বিএনপি? মানে আমাদের কিন্তু
আমাদের কিন্তু মানে অতীত অভিজ্ঞতা ভালো না আসলে। আমি আপনাকে খালেদ এতটুকু বলি, বিএনপি সম্ভবত বাংলাদেশে এমন কোন দেউলিয়াত্বের শিকার হয়নি জি, যে বিএনপি জনগণের কাছে তার যে কমিটমেন্ট, হ্যাঁ, সেই হ্যাঁ। কমিটমেন্ট এবং আওয়ামী লীগ- জনগণের আস্থার বাইরে গিয়ে হ্যাঁ, আওয়ামী লীগের উপর ভর করতে হবে তার রাষ্ট্র ক্ষমতা আসার জন্য। হ্যাঁ। মানুষ অশুভ সন্ধি তখনই করে যখন কোনো কারণে তার নিজের কোমরের জোর না থাকে। ওকে, আমার মনে হয় যে কাজল ভাই আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল, যে উই জাস্ট ওয়ান্ট 2 or 3 more minutes because we want to so আমরা একটা 2-3 মিনিট একটু চায়া নিলাম। তো জনাব পাটোয়ারি, আমরা একদম শেষ পর্যায়ে, বছরও শেষ হতে যাচ্ছে, আমরা একটা সবচেয়ে মনে হয় যে আমরা 2024 এরকম একটা বছর আমরা একটা দেখলাম। আপনি আমরা কাজল ভাইকে 20 সেকেন্ড শুনবো আর আপনাকে শুনবো 2 মিনিট। আপনি যদি এই সময়ের মধ্যে থেকে আপনারা আসলে 2025টা আপনারা কেমন দেখতে চাইতেছেন, কি হইতে পারে সেই জায়গায়, কেমনে আপনারা সবাইকে, আমাদের সবাইকে আবার এক জায়গায় নিয়ে আসবেন, একটা বিভেদ এবং মানে আনবেন কিনা, নাকি আপনারা একলাই থাকবেন কোথাও, সেইটাও আপনারা একটু কইতে মানে আপনাদের এই 2025-এর সামনে রেখে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি একটু বলেন, জানান রাশেদুল পাটোয়ারি। জি, প্রথমত ধন্যবাদ। প্রথমত আমরা পুরাতন রাজনৈতিক যে ওল্ড সিস্টেম গুলো সেগুলো আমরা চাই না। এটার বিরুদ্ধে যদি বিএনপি দাঁড়াক অথবা যে কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি দাঁড়াক, এটা অলরেডি আওয়ামী লীগ দাঁড়িয়েছিল, সেখানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। সো তরুণ প্রজন্ম এটাতে খুবই মানে একটা জায়গা আছে যে বাংলাদেশে ওল্ড সিস্টেম বা পুরাতন যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ফিরতে দিবে না বাংলাদেশে। তো চাঁদাবাজি, চাঁদাবাজি এগুলো আমরা তীব্র বিরোধিতা করি এবং বিএনপি এগুলোতে কিছু কাজ করছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে করবে, কারণ আমাদের দায়িত্ববোধ এটা, যে কোনো পার্টি হোক তাদেরও সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে নতুন বাংলাদেশে 25 সালে যাতে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই। এবং আমরা সেখানে বলতেছি যে আমরা হলো বিভাজনের আর রাজনীতি চাই না, আমরা বৈষম্যের কোনো রাজনীতি চাই না। আমরা আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের জায়গা থেকে একটি ডিগনিটির সমাজ চাই, যেখানে তরুণ প্রজন্মকে, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র সিটিজেন রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, যারা অলরেডি কম্প্রোমাইজড হয়ে গেছেন বিভিন্ন জায়গায়, সম্মানের জায়গাটা রাখবেন, কারণ আমরা কোথাও কম্প্রোমাইজড হইনি। সো কম্প্রোমাইজ সোসাইটিতে আমরা বাস করি না। আপনাদের কম্প্রোমাইজ সোসাইটি নিয়ে আপনারা থাকেন, কিন্তু আমাদেরকে আপনারা কম্প্রোমাইজড হতে বাধ্য করবেন না। সো আমরা সেই জায়গাতে কখনো বাধ্য হব না। এবং আমরা শেষ করে যেটা, যে আমরা আগামীর বাংলাদেশে যেটা চাই, যেহেতু পুরাতন রাজনীতি জনগণকে আকৃষ্ট করতে পারছে না, মানুষের মধ্যে একটা আপিল রয়েছে জনগণকে। আপনি যদি জিজ্ঞেস করেন, আমি এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে কি চলছে চাচা দেশে, তো উনি বললে এক চোর বিদায় হয়েছে, আরেক যুগ চুরি করার জন্য হলো ভোট চাচ্ছে, আরেকজন চুরি করবে নাকি করবে এখনো ডিসাইডিং ফ্যাক্টর না। তো আমরা কোনো চোরকে আর বাংলাদেশকে দেখতে চাই না, কোনো চ্যান্ডার বা চাঁদাবাজকে বাংলাদেশকে দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের শিক্ষা, বাসস্থান, বিনোদন এবং এই বিষয়গুলা ম্যাসিভ আকারে জনগণ উপভোগ করবে এবং শান্তি সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমাদের শুভেচ্ছা থাকলো জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির এই চাওয়া যদি হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ আমরা একটা অন্যরকম বাংলাদেশ দেখতে পাবো। জনাব খালেদ ভাই, আপনাকেও পাবো ইনশাআল্লাহ। অবশ্যই আমি সবসময় আপনাদের পাশে আছি। আমি পাশে আছি জনাব রুহুল কুদ্দুস কাজল, আপনারও। আপনি জনাব রুহুল কুদ্দুস কাজল, আপনি একটু 20-30 সেকেন্ডে একটু বলেন। এবং আপনারা, আমি আসলে এই অনুষ্ঠানে একটু বলে দিতে চাই যে ছাত্র দলের বর্তমান সভাপতি এসে কিন্তু আমাদের সামনে, সবার সামনে এটা বলেছিলেন যে তিনি কোনো ধরনের চাঁদাবাজি এবং অন্য কোনো কিছুর সাথে থাকবেন না। আমরা স্বাগত জানিয়েছিলাম কাজল ভাইকে। এখনো আমরা বিএনপির একদম সেই প্রধান নেতৃত্বের জায়গায় বা কোর নেতৃত্বের জায়গায় নাই, কিন্তু কাজল ভাই নীতি নির্ধারকদের একজন। কাজল ভাই, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আমরা আসলে 2025 কেমন দেখতে চান। আমাদের খুব সময়, আপনি যদি 1 মিনিটে শেষ করেন। আমি 1 মিনিটে খালেদ, আমি আমাকে বলি, 2024 সালে জুলাই আগস্টের যে বিপ্লব এবং বিপ্লব বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে এবং এই স্পিডটাকে সামনে নিয়ে আগামী দিনে যেতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটি বলেছেন, আগামী দিনের জন্য এখন যেটা এই সরকারের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতগুলো প্রায়োরিটি, সংস্কার যেগুলো, সেগুলো দ্রুততম সময় করে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করাটা আগামী দিনে আমার ইমিডিয়েট প্রত্যাশা হবে। এবং এটা হচ্ছে আমার প্রথম কথা একজন নাগরিক হিসেবে। রাজনৈতিক দল হিসেবে সুস্থ রাজনৈতিক চর্চা, ঘুষ, দুর্নীতি, খুন, রাহাজানি, মিথ্যাচার, এই সমস্ত কিছুকে বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে, এটা আমার প্রত্যাশা। আরেকটি হচ্ছে যে নতুন এবং তরুণ প্রজন্মে তাদের রাজনীতির ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কিভাবে বাংলাদেশকে দেখতে চায়। নতুন বাংলাদেশে আমি প্রত্যাশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ বাংলাদেশের ক্রিয়াশীল প্রত্যেকটি রাজনৈতিক দল তরুণদের ভাষা বুঝে তাদের নীতি নির্ধারণ করবেন। ইতিমধ্যে প্লিজ আমার একটা অনুরোধ থাকবে কাজল ভাই, বিএনপি নীতি নির্ধারকদেরকে আপনি বলবেন, আপনিও মনে রাখবেন যে অতি অকারণে শুধু নেম কলিং করার জন্যই যারা জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা দাঁড়িয়েছিল রাস্তায়, তাদেরকে আন্ডারমাইন করে কথা
যদি আপনারা না বলেন। আমার মনে হয় খালেদ, আমি সরি, সেরকম যদি কেউ করে থাকে, কেউ আমার কোনো আমার কারণে আমার তার ভালো misquotation হতে পারে। কাজল ভাই, আমি আমার খালেদ ভালো লাগে ভাইকে নাই, বিশেষ ভালো করে লাগে নাই আমি- কাজল ভাই, আমার ভালো লাগে নাই যখন মির্জা ফখরুল ইসলামকে এখনকার সময়কে 5 আগস্টের সাথে তুলনা করেছেন। দ্যাট না, ওয়াজ লাইক, শুনেন, আমি বলি, এই জন্যই বললাম, ইন আইসোলেশন কোন কারণে একটা বক্তব্যর কোন একটা জি। ইন্টারপ্রিটেশন মাইট বি এ স্লাইট মিসইন্টারপ্রিটেশন, ইট জি। মে নট বি দ্য ট্রু ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়ার্ড আমাদের দ্যাট আমাদের আগামী বছরকে সামনে রেখে আমি- নিশ্চয়ই এই আশাই থাকবে। আমি আপনাকে শেষ করছি এই কথা বলে, যে দেখুন, নতুন সম্ভাবনার দ্বার উঠেছে, উন্মোচিত হয়েছে, আমার মনে হয় সেটাকে কাজে লাগাতে হবে।